স্কুল স্কুল হয়ে গেছে ছুটি। আর আমার আজকে দিকে ফাইনাল এক্সাম ছিল আর আমি সব লিখেছি। গান বাজাতে যাচ্ছি। আমি আগে তুলো কেটেছিলাম। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজ মেয়েকে নিয়ে চলে এসেছি পার্লারে। তার কারণ হচ্ছে মেয়ের কানটা আজকে একটু ফুটো করিয়ে দেবো। 6 বছর বয়স তো দেখতে দেখতে হয়েই গেল। তো এখন যদি না করাই কানের লতিটা এরপরে মোটা হয়ে গেলে তখন কিন্তু একটু অসুবিধা হতে পারে। আর ঠান্ডাটাও এখন হালকা হালকা রয়েছে, তো যে কদিন ঠান্ডা রয়েছে কানটা কিন্তু শুকিয়ে যাবে। কানের কোন জায়গায় ফুটো করবে আগে কিন্তু পেন দিয়ে সমান করে একটু মার্ক করে নিল, না হলে উঁচু নিচু হয়ে গেলে বড় হলে তো ওরই অসুবিধা হবে, সেই জন্য। তো দেখো এই ব্লু কালারের যে গানটা দেখছো এইটা দিয়েই কিন্তু কানে ফুটো করবে। তো প্রথমে ওটাকে ভালো করে স্যানিটাইজড করে নিয়েছে। তো এরপরে আমি আর কোনো ভিডিও করতে পারিনি। খুলেছে উলি বাবা, এই কানে দুল পড়েছে, এই কানে দুল পড়েছে। এখন আর ব্যথা করছে বাবা? এদিকে তাকাও। আর ব্যথা করছে? চলো বাড়ি যাই। হ্যাঁ, 5 মিনিটও কিন্তু লাগলো না ফুটো করাতে। তো আমি টেনশন করছিলাম যে কি করবে না করবে, কান্নাকাটি তো একটু করেছে, কিন্তু যাই হোক হ্যাঁ ওর বন্ধু ফুটো করেছে কানে। ওরা তো গত বছরই করে দিয়েছে, তবুও করাবো করে ওকে এই বছর করিয়ে দিলাম। এখন ব্যথাটা কম কম রয়েছে, তো মানে এখনও ব্যথাটা হয়নি। তো এখন ঘরে গিয়ে সোনার দুলটা দেখি পরিয়ে দিতে পারলে খুবই ভালো, কেননা একটু পর থেকে যখন ব্যথাটা শুরু করবে তখন কিন্তু কানে হাত দিতে দেবে না। তো একটা সরু মতো সোনার দুল রয়েছে, সেটা দেখি ঘরে গিয়ে পরিয়ে দেবো। আর দেখি ওর বম্মার এক্সপ্রেশনটা কী হয়। দাঁড়াও, ওর বম্মার এক্সপ্রেশনটা কী হয়। বম্মাকে নিয়েই যাওয়ার কথা ছিল বিকেলবেলায়, কিন্তু যেহেতু ভাবলাম চল হুজুক উঠলো নিয়ে চলে গেলাম। তো দেখি বম্মার এক্সপ্রেশনটা তোমাদেরকে একবার দেখাচ্ছি। এই যে দিদিভাই স্নান করছিল, ওই জন্য দেরি হয়ে গেল। এই যে এটা হচ্ছে দুলটা, দেখাও। তাও এই দুলটা হচ্ছে আমাদের বংশ পরম্পরায় চলছে। আগের 2 মেয়েও পড়েছে, উঁচুতে হয়ে গেল, একদম সরু। তো এটা আগে পরিয়ে দেবে যখন কানটা ঠিক হয়ে যাবে, তারপর। হ্যাঁ না না ঠিক আছে বললো, নাহলে তো বড় বড় কানের দুল পড়তে পারবে না। দিদিভাই এখন, দিদিভাই তোমার কেমন লাগছে বলো একটু? ওর কান ফুটো করিয়ে দিয়েছি, দেখি এখন অপারেশন কতদূর করতে দে। চলাই চলাই চলাই। আর মুখে কৃষ্ণ ডাকো, হরে কৃষ্ণ করো। হ্যাঁ, মুখে কৃষ্ণ ডাকো, তাহলে দেখবে ব্যথা নেই। ব্যথা আছে বাবা? শোনো এখন ব্যথা আছে? একটুও ব্যথা নেই। আরে আমার নখ এনেই অনেক কষ্টে ওই পার্লার থেকে যে দুলগুলো দিয়ে কান ফুটো করেছিল, তো সেটা খুলে দিয়ে 2 কানে কিন্তু সোনার রিং ঢুকিয়ে দিয়েছি। ওর বাম্মা অনেক কষ্ট করে পরিয়ে দিল। মেয়েকে কানের দুল তো পরিয়ে দিয়েছি। কানের দুল পরে এখন মেয়ে বেরিয়ে গেছে বম্মার সঙ্গে দিদিদের স্কুল থেকে আনতে। ওর বম্মার বাবা ভীষণ সাহস, মানে কানের দুলটা কান ফুটো করিয়ে আসার সঙ্গে সঙ্গে কানের দুলটা পরিয়ে দিল। ওর দিদিদের সঙ্গেও তাই করেছিল, যে যখন কান ফুটো করে এসছে এসেই সঙ্গে সঙ্গে কানের দুলটা পরিয়ে দিয়েছে। বলো তো, যেই কানের দুলগুলো দিয়ে করায় ওগুলো তো অ্যাকচুয়ালি লোহার হয়। তো ওর জেঠি বলে যে লোহারগুলো থাকলে পেকে যাওয়ার ভয় থাকে, তো সেই জন্য সঙ্গে সঙ্গে মানে দুলটা পরিয়ে দিল। তো যাই হোক, কোনো কষ্ট হয়নি। এখনও তো ব্যথাটা সেইভাবে করছে না, মানে আমাদের যেমন কি কোনো কিছু কেটে গেলে বা চিড়ে গেলে সঙ্গে সঙ্গে ব্যথাটা কিন্তু করে না, কিছুক্ষণ পর থেকে ব্যথাটা করে। তো আমিও সেটাই ভাবলাম যে কানটা ফুটিয়ে নিই, সঙ্গে সঙ্গে দুলটা যদি পরিয়ে দিই তাহলে ব্যথাটা করবে না। পরে আবার ধীরে ধীরে যখন ব্যথাটা করবে তখন তো মলম লাগিয়ে দেবো, ওষুধও খাইয়ে দেবো। তো জানি না, এখন স্কুল থেকে আসুক তারপর এসে স্নান করাবো, খাওয়াবো, কি করবে ওই জানে। দুপুরবেলায় খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। প্লেট কিন্তু নিয়ে নিয়েছি ফলের। তো মেয়েকে বললাম যে 1 পিস শাকালু খাওয়ার জন্য, তো সেটা কিন্তু সে খেলো না। আর পেছনে দেখো সবজির ঝুড়িগুলো দেখছো, সেইগুলো বাজার থেকে আনা সবজি গোছগাছ করে রাখবো, তার জন্যে কিন্তু সব বার করে রাখা হয়েছে। এরপর মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম নাচের স্কুলে যাওয়ার জন্য। একটা গানে ফুটো করার পরে আমি কিন্তু আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি, কেননা ও একটু কান্নাকাটি করছিল, সেই জন্য। তো ওকে শান্ত করানোটাই আমার কাছে ছিল প্রথম কাজ। তো বিকেলবেলায় খাওয়া দাওয়া করিয়ে ঘুম পাড়িয়ে রেস্ট নিয়ে চলে এসেছি নাচের স্কুলে।
আমাদের বাড়ি থেকে বেশি দূরে না, একদম কাছেই কিন্তু। আর আমরা কিন্তু একদম বিকেল 5টার মধ্যেই চলে এসেছি। তো যথারীতি সানার বন্ধুরাও কিন্তু চলে এসেছে নাচের ক্লাসে। তো এসেই প্রথমে ওকে ভেতরে ঢুকিয়ে দিলাম, আর ম্যামকে বললাম যে ও কিন্তু কানে ফুটো করিয়েছে, সেই জন্য ম্যাম ওকে এক সাইডে কোণার দিকে নিয়ে গেল, যাতে নাচ প্র্যাকটিস করার সময় কারোর হাত বা পা ওর কানে বা গায়ে যেন না লাগে সেই জন্য। আর এইখানে সব মেয়েরা নাচ শেখে। আর পুচকিটাকে দেখো, ও কিন্তু খুব কিউট। ও কিন্তু নাচের সঙ্গে সঙ্গে গানও করে ভীষণ সুন্দর। প্রথমে তালের প্র্যাকটিস চলছে, এটা হয়ে গেলে বলিউড গানের প্র্যাকটিস আবার শুরু হবে। নাচের ক্লাস থেকে বেরিয়ে চলে গেছিলাম মায়ের বাড়িতে মাকে একটু দেখে আসার জন্য। তো মাকে দেখে আধ ঘন্টা বসে চলে যাচ্ছি বাড়ি। বাড়ি যাওয়ার সময় বাবা আমাদের দুজনকে পৌঁছে দিয়ে আসতে যাচ্ছে। আর যেহেতু দুদিন পরেই সরস্বতী পুজো, ঠাকুর বিক্রি করতে কিন্তু রাস্তার দুপাশ দিয়ে সবাই বসে পড়েছে। সঙ্গে করে দাদু এসেছে, আর খালি হাতে তো বাড়ি ফেরা একদমই যাবে না। তো সেই জন্য আমার মেয়ে দাদুকে টানতে টানতে নিয়ে চলে গেল মিয়া অমরে। ওর কাছে দাদু মানেই কিন্তু মিয়া অমরে, আর মিয়া অমরে মানেই হচ্ছে দাদু। ও দাদু ভাইয়ের সঙ্গে রাস্তায় বেরিয়ে কিছু খাক আর না খাক, মিয়া অমরের কেক কিন্তু অবশ্যই খাবে। তো যথারীতি ভেতরে ঢুকে ওর পছন্দ অনুযায়ী কেক কিন্তু নিয়ে নেওয়া হলো। তবে কেক একটা নেওয়া হয়নি, কেক নেওয়া হয়েছে আমাদের 3 মেয়ের জন্যই। দাদু যখনই পাঠায় 3 নাতনির জন্য কিন্তু একই রকম পাঠায়। তো শুধু কেক খেয়ে কিন্তু বাড়ি ফেরাতে যায় না, তো সেই জন্য আবার স্ন্যাক্সের দিকেও কিন্তু হাত বাড়াচ্ছে। তো দাদুর কাছে আবদার করে নিয়ে নিল চিজ স্যান্ডউইচ। কি খায় বাবা জানি না, তো যাই হোক ওর আবদারে দাদু দিয়ে দিল। তো সেটাই দাদু কিন্তু ওকে খাইয়ে দিচ্ছে। তো এইখান থেকে খাওয়া দাওয়া করে সোজা কিন্তু চলে গেছিলাম আমরা বাড়িতে। চলে এসেছি বাড়িতে, আর বাড়িতে কেক নিয়ে এসেই দিদির সঙ্গে লেগে গেছে যুদ্ধ। 2 বোনে মিলে এখন খুনসুটি করবে। তো যাই হোক বন্ধুরা, আজকের এই সারাদিনের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমাদের এই ব্লগটা অবশ্যই জানিও। ব্লগের কিছু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তাহলে নেক্সট ব্লগে।